যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেবো, তবু এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। গত কয়েকদিন আগে নির্বাচন শুরুকালীন সময় দেখেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায়, এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের হল কার্ড রিনিউ করে না, সে হল কার্ড রিনিউ করতে হবে। গত 4 থেকে 5 দিন পরে হঠাৎ করে নির্বাচন কমিশন বললেন 9 সেপ্টেম্বর প্রয়োজনে আর্মি ডিপ্লয় করা হবে, এবং সর্বশেষ দেখলেন বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন একটু ছুটি দেওয়া হলো। এই 4টি ঘটনা নিশ্চয় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সকল ঘটনাই হলো এই নির্বাচন থেকে, ডাকসু নির্বাচন থেকে শিক্ষার্থীরা যেন আগ্রহ হারায় সেই ঘটনার কিন্তু একটি প্রভাব। এবং সর্বশেষ তারা যখন এই 4টি ঘটনার পর দেখলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদেরকে এত ভীত সন্ত্রস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমেজ বইছে, ঠিক তখনই কিন্তু ইসলাম নামধারী একটি, ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের প্রিয়াম কার্ডটি খেললেন। কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী আপনাদের সাথে আছি। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেবো, তবু এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং আগামী দিনে আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাস করব, ঠিক সেই সময় নারীদের বারংবার ভয়ের ভীতি সঞ্চার করা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা সোচ্চার রয়েছে এবং আমরা আশা করছি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না। আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়, সেটি হলো জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন। এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফাঁদ করে গেছে। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। যথাসময়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই মাজা ভাঙা প্রশাসনকে বলি, মাজা শক্ত করে দাঁড়ান, নিজেদের দায়িত্ববোধ পালন করুন, আর দায়িত্ব পালন করে করতে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নতুন কাউকে দায়িত্ব দিন। কোন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে, নতুন বাংলাদেশ, আমার একজন বোনের হেনস্থার শিকার হওয়ার জন্য আজকে আমাকে প্রতিবাদ করতে, এই 5 আগস্ট সংগঠিত হওয়ার কিছু আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখতো, আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হবে। আমি অনুধাবন করি সেই সময়টাতে, যে সময়টাতে 15 তারিখ হামলার পরে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল, আমার এখনো আমার কানে বাজে আমার বোনের সেই কণ্ঠস্বর, ভাই আমাদেরকে নিয়ে যান। সেই ভিসি চত্বরে আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল। আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে, এবং সেই বোনেরাই কিন্তু 15 তারিখ বিকেলে রোকেয়া হলের সামনে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে রাজবাস কর্তৃক তীর ছড়িয়ে দিয়ে বলেছিল, টোকাইদের ঠিকানা ঢাবিতে হবে না, যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারে। 16 তারিখ রাত, 17 তারিখ রাত, সেই রাতগুলোতে রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মসজিদ হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, এই হলগুলো থেকে ভেসে আসছিল ভক্তির মন্দির সোপানো করে কত প্রাণ হলো বলিদান দেখা আছে অস্ত্রে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম, আমাদের যখন কোনো অবস্থানই ছিল না, যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়াপত্তন করব, ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বোনদের প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে আসছিল, আমাদের বোনদেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস। বন্ধুগণ, এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময়
আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসব, আপনাদের সাথে যখন আসব, তখন আমার ছবিগুলো তুলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলোকে আমাদের পরিবার সহ্য করবে। আমার এক বোনকে ওড়না নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো। ঠিক একই এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো, তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো, একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা। প্রিয় বন্ধুগণ, এটা তো মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, আপনারা জেনে থাকবেন গত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসিতে একজন বোনের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল। যখন তাকে ধাওয়া করা হলো, তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসসিতে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো, তখন সে নিজের নাম বলল 6টা, তার আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা, সব ভুলে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। শুধু তাই নয়, গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব, যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। গতকালকে দেখেছেন এরই ফলশ্রুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেই। এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে যাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর, এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি, সেই চট্টগ্রামে মেয়েকে লাথি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়ের ওড়না নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা, এবং একই ভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে জুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একই ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটা যে কোনো ব্যবস্থা নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অসহায় সংকট।